অ্যাকসেপ্ট করিনি। দ্বিতীয় হলো অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ঘষা মাজা করা আছে, টেম্পারিং করা আছে, ওভার রাইটিং আছে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল, পরে আরেকটা অঙ্ক বসানো হয়েছে, এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতে এই কাটাছেড়াটা হচ্ছে, একজনের সংখ্যার মধ্যে ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে। তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভার রাইটিং আছে, একজনের মার্কার মধ্যে, একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে, একটা মার্কার অংশ এই ভোট প্রাপ্তির সংখ্যার মধ্যেই এই কাটাছেড়াটা, এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্যই এই কাজটা করা হয়েছে। তৃতীয় হলো যে এখানে আমাদের যে ঢাকা 13 যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারের 9 জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল। তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায় বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রো লাস্ট যে প্রার্থী এবং তার যে প্রতীক তার জন্য এটা বরাদ্দ। কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ, আর নাহলে পুরো ঘরটাই একজনের, ওখানে একটা ঘরের মধ্যে একটা না, এই জায়গায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ সেখানে সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে। তো এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় 4,381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো 2320, আর সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 4,381। আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণনা করা হয়েছে, একই সেম এই ধরনের যে সব জায়গায় ব্যালট আছে সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়নি। ঢাকা 8-এ বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেবা উনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাস্ট করতে বলেছে, গণনা করতে বলেছে। কাজেই এইরকম একটা রেফারেন্স সহ ওনারা কাস্ট করতে বলছেন, এবং সেগুলো ওখানে কাস্ট হয়েছে, গণনা সেখানে গণনা করা হয়েছে। সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না, এটা হলো আমাদের প্রধানত অভিযোগ। এখন অনেক প্রশ্ন করতেছেন যে আমরা সেখানে কেন অভিযোগ করি নাই। সেখানে অভিযোগ করি নাই দুইটা কারণে। প্রথম তো হলো আমাদের তো অনেক পোলিং এজেন্ট তো সেভাবেই কথা বলতে পারে না, ওনারা যেভাবে বলতে পারছেন, ওনারা প্রার্থী সহ ওনারা সহ নিজেরা ভোট গণনা কেন্দ্রে চলে গেছেন। মির্জা আব্বাস সাহেব নিজে ভোট গণনা কেন্দ্রে গেছেন, তার ভাগিনা স্পষ্ট বলতেছে, তার বক্তব্য মিডিয়াতে আসছে যে প্রার্থীকে তো সব জায়গায় নিয়ে যেতে পারবো না, তার মানে এক জায়গায় দুই জায়গায় গেছেন, কিছু জায়গায় গেছেন, যতটুকু প্রার্থীর পক্ষে সম্ভব হয়েছে সেখানে গেছেন। অন্য জায়গায় প্রার্থী নিতে যেতে না পারলেও প্রার্থী রিপ্রেজেন্টেটিভ গেছেন। আমাদেরকে তার সেই সুযোগ দেওয়া হয়নি। আমাকে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি 4:30টার 1 মিনিট পরে ওখানে ঢুকতে চেয়েছি, সেখানে আমাদের কাছে স্পষ্ট সংবাদ ছিল যে এখানে ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফুল বিশাল কেন্দ্র, এখানে 4টা কেন্দ্র একসাথে, এটার মধ্যে ব্যাপক ধরনের জালিয়াতি হয়েছে। আমাদের পোলিং এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আমাকে সেখানে 4টার সময় 4:30টার সময় ঢুকতে দেয় নাই। অথচ মির্জা আব্বাস সাহেব তার ভোট কেন্দ্রে তিনি 7টার সময় ঢুকে গিয়ে তারা ভোট এই সকল বিষয়গুলি সেখানে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্গুমেন্ট করেছেন এবং সেখানে গণনা করতে বাধ্য করেছেন। তো আমরা তো লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, অন্য প্রার্থীরা যেটা পেয়েছেন। তো আমরা তো সেই এই জন্য আমরা তখন সেভাবে প্রোটেস্ট করতে পারি নাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না, প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না। আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই, এবং আমাদেরকে সেভাবে অ্যালাউ করা হয় নাই। এই জাতীয় কারণে আমরা ওখানে এটা অভিযোগ করতে পারি নাই। আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি, এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম। আমরা এটাকে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই, কারণ যারা ভোট প্রদান করেছে তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয়। এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার। যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে
কোনো ত্রুটি হয়ে থাকে, এর দায় কেন আমার ভোটার নেবে? এই দায় কেন জনগণ নেবে? জনগণের যারা কর্মচারী, জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা,